লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন আলেম এবং হিকিম, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা তিনাকে এত ইলম দান করেছিলেন, এত হিকমত দান করেছিলেন, যেটা অতুলনীয়। তিনি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগনা ছিলেন। কেউ কেউ বলেছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই ছিলেন। তো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের ভিতরে তিনি ফতোয়া দিতেন, মাসআলা শিখাইতেন, দ্বীন শিখাইতেন, মানুষের ওয়াজ নসিহত করতেন, ফতোয়া দিতেন। ফতোয়া দিতে দিতে তিনি দীর্ঘ হায়াত পাইছেন। আল্লাহ তিনাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত পাইছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি ফতোয়া দেওয়া বাদ দিলেন। তিনি বলে দিলেন, এখন আর আমার আর ফতোয়া চলবো না, এখন আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবী দুনিয়াতে পাঠাইছেন, নবী ফতোয়া দিবেন। কেউ নাই, আপনি কি করেন? আচ্ছা, এটা পরে ওরা আসুক। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পাইছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পাইছেন। তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি ফতোয়া দেওয়া বাদ দিলেন। তাহলে একজন একেবারেই বেয়াদইকা মানুষ, যার কোনো ডকই নাই। চিন্তা করেন, তিনার নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটা সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ কোন। মানুষের যে কোনো ডক থাকা দরকার তা কল ছিল না। এজন্য চেহারা সুন্দর হইলে, দেখতে সুন্দর হইলে, গঠন সুন্দর হইলে একেবারে আলতাফসা, এর 2 পয়সাও আল্লাহ তাআলার কাছে দাম নাই যদি তার ভিতরে তাকওয়া পরহেজগারি না থাকে। কথা ঠিক না বেঠিক? আর যদি তাকওয়া পরহেজগারি, দ্বীনদারি, আমানতদারি, আল্লাহর বিধান, নবীর সুন্নাত তার জিন্দেগীর ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তির দাম কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। তো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন মানুষ ছিলেন, কিন্তু দেখতে একেবারেই বেয়াদইকা। মানে কোন মানুষের যে সুরত গুলো থাকলে মানুষ দেখতে সৌন্দর্য দেখায়, সেগুলা কোনো কিছুই ছিল না। সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন এক মহা সমাবেশের ভিতরে তিনি আলোচনা করতেছিলেন। এমন সময় এক ব্যক্তি গিয়া তিনাকে এই মঞ্চের ভিতরে প্রশ্ন করে বসছেন যে, এই লোকমান, তুমি কি ওই লোকমান না যেই লোকমান আমার সাথে ছাগল চড়াইতে অমুকের গোলাম ছিলা? তুমি না সুতারের কাজ করতা, ওই লোকমান না তুমি? পরে বলতে, হ্যাঁ আমি ওই লোকমান। কোনো সন্দেহ নাই, ওই লোকমানই আমি লোকমান। তাহলে আল্লাহ তাআলা তুমি এই পর্যন্ত এত উচ্চ মাকামে, এত জ্ঞানের ভান্ডার, হিকমতের ভান্ডার, এগুলো অর্জন করলা তুমি কিভাবে? এটা কিভাবে তুমি পাইলা? তখন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন যে 2টা কারণে আমি পাইছি। কয়টা কারণে? 2টা কারণে। দেখেন, জিনিস সাধারণ, তিনি বলতেছেন 2টা কারণে আমি এত বড় ইলমের অধিকারী হয়েছি, আল্লাহ আমাকে দান করেছেন। 1 নাম্বার কারণ হলো আমি কোনোদিন মিথ্যা বলি না, সত্য কথা বলি। কি বলেন? তিনি কি বলেন? সত্য কথা বলেন, মিথ্যা বলেন না। 1 নাম্বার, তিনি সব সময় সত্য কথা বলেন। 2 নাম্বার, তিনি বলেন আমি অযথা অনার্থক কোনো কথাবার্তা বলি না। অযথা অনার্থক কোনো কথাবার্তা বলি না।
এই দুইটা গুণের কারণে আল্লাহ তাআলা আমাকে এত ইলম এবং হিকমত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ইলম যে ইলমের তুলনা হয় না। তিনাকে আল্লাহ তাআলা নবী হওয়ার জন্য তিনাকে কি করেছিলেন? অফার দিছিলেন। আল্লাহ তাআলা তিনাকে বলে ইখতিয়ার, আপনি যেটা বেছে নেন, নবুয়ত বেছে নিতে পারেন অথবা আপনার যে ইলম ও হিকমত আছে এই হিকিম নিয়ে আপনি বেছে নিতে পারেন। তখন তিনি বলেছিলেন যে আল্লাহ, আমি নবুয়ত চাই না, এটা বড় একটা মহা গুরুত্ব একটা দায়িত্ব, আমি এটা এই গুরুত্ব দায়িত্ব আমি পালন করতে যদি ব্যর্থ হই তাহলে তো আমি নাকাম। এই জন্য আমি এটা চাই না, আমি যে ইলম এমন হিকমত নিয়ে আসি এটা নিয়েই আমি থাকতে চাই। চিন্তা করছেন? তিনি আবার এটাও বলেছেন, আবার বলতে পারেন যে নবুয়তের দায়িত্ব তিনি নিলেন না, আল্লাহ দিতে, আল্লাহ তো দিতে পারতেন। তিনি এই প্রশ্নের উত্তর দিছিলেন ওই সময় যে আমি কেন নবুয়তটা আমি বেছে নিলাম না, তার কারণ হলো আল্লাহ তো আমাকে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ যদি আমাকে দিয়ে দিতেন তাহলে তো এর দায়িত্ব আল্লাহই থাকতো, আল্লাহ আমাকে চালাইতেন। কিন্তু আমাকে তো আল্লাহ কি করেছেন? ইখতিয়ার দিয়েছেন, আপনি কোনটা নেবেন। আমি যদি এটা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেই তাহলে তো এটা আমার উপরে দায়িত্ব চলে আসবে। দেখছেন, আমরা তো দুনিয়ার ভিতরে সাধারণ মানুষ দেখা যায় সাধারণ একটু পদের জন্য, আরে একটু পাত্রা নেতা হওয়ার জন্য কত কিছু, কত মানুষের পা টিপে পায়ে সালাম করে, পায়ে গিয়া পড়ে, কত কিছু করে। শুধু তাই না, কত মার্ডার করে ফেলে দেখা যায় একটা নেতার চোখে একটু ভালো হওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? এই হলো আমাদের এই দুনিয়ার অবস্থা। অথচ যিনারা মনীষী ছিলেন তিনাদের অবস্থা দেখে। সেই লোকমান হিকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যার গোলাম ছিলেন, মালিক একদিন বলছেন, লোকমান তুমি একটা বকরি জবাই করে নিয়ে আসো, আমার জন্য একটা বকরি জবাই করো। ওই বকরিটার ভিতরে সবচাইতে উৎকৃষ্ট যেই অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো আমার কাছে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন, একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করার পর বকরিটা সুন্দর করে চুলাইয়ে বকরির ভিতর থেকে হৃৎপিণ্ড এবং জিহ্বাটা, এই দুইটা জিনিস অঙ্গ, হৃৎপিণ্ড আর জিহ্বা, মালিকের সামনে নিয়ে উপস্থিত করলেন। মালিক ডাক দেয়া বলল, লোকমান এই বকরিটার ভিতরে কি এর চাইতে উৎকৃষ্ট আর কোনো টুকরা ছিল না, কোনো অঙ্গ ছিল না? তখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার দৃষ্টিতে এর চাইতে উৎকৃষ্ট আর কোনো টুকরা ছিল না। এই জন্য আমি এই দুইটা জিনিস নিয়ে আসি, একটা হলো হৃৎপিণ্ড, আরেকটা হলো জিহ্বা। মালিক তখন চুপ করে রইলেন। কিছুক্ষণ পর আবার বললেন, লোকমান তুমি যাও, আমার জন্য আরেকটা বকরি তুমি জবাই করো। ওই বকরির ভিতর থেকে সবচাইতে নিকৃষ্ট যে টুকরাগুলো আছে সেই নিকৃষ্ট টুকরাগুলো তুমি ফেলে দাও। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গেলেন, যে আরেকটা বকরি জবাই করে তিনি বকরির থেকে জিহ্বা এবং হৃৎপিণ্ডটাকে ফেলে দিলেন। মালিক যখন এটা দেখলাম, সবচাইতে নিকৃষ্ট এই দুইটা টুকরা জিহ্বা এবং হৃৎপিণ্ড, আবার সবচাইতে উৎকৃষ্ট নিয়ে আসছেন জিহ্বা এবং হৃৎপিণ্ড। মালিক জিজ্ঞাসা করলেন, কারণটা কি? লোকমান আমি বুঝলাম না, সবচাইতে উৎকৃষ্ট এই দুইটা দেখাইলা এবং সবচাইতে নিকৃষ্ট আবার এই দুইটা জিনিসই তুমি দেখাইলা, কারণটা কি? তখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, মালিক পুরা 3.5 হাত বডির ভিতরে একটা মানুষের ভিতরে এই দুইটা অঙ্গই হলো সবচাইতে দামি। কারণ এই জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে, হৃৎপিণ্ড যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে, কোনো কুলুষিত হবে না, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ভালো থাকবে, তার ভিতরে তার কোনো খারাপ জিনিস আসবে না। জিহ্বা এমন একটা জিনিস, জবান এমন একটা জিনিস, জবান দ্বারাই দেখা যায় মানুষের
অন্তর জয় করা যায়, জবান দ্বারাই দেখা যায় মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। এই জবান দ্বারাই দেখা যায় অনেক কিছু অর্জন করা যায়। এই জবানের একটা কথার দ্বারাই দেখা যায় বাংলার জমিন থেকে বাঁকতে হয়, ঠিক কিনা বলে? একটা কথা, বেশি না, মানুষের কষ্ট দিবে না, তখন তার সারা শরীর 3.5 হাত বডিরাও ভালো থাকবে। আর এই জবান দ্বারা যখন মানুষের আঘাত করা শুরু করবে তখন দেখা যাবে সে নিজেও নষ্ট হয়ে যাবে, কেউ তাকে দেখতেও পারবে না তখন। কথা ঠিক কিনা? জবান এমন একটা জিনিস, যারা হাতু সিয়ামি লাহাল ইলতিয়াম, যারা হাতু সিয়ামি লাহাল ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহুল লিসান। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, জবান এমন একটা জিনিস, জবান দ্বারা তুমি যদি কাউকে কোনো আঘাত করো, এই আঘাত সহজে শরীর থেকে মিশে যায় না, এরা মিশবে না। যতই মিশুক তার একটা দাগ ঠিকই থেকে যায়। কিন্তু তুমি চাকু দ্বারা যদি মানুষের শরীর কেটে দাও, এটা কোনো না কোনো একদিন দেখবা আস্তে আস্তে মিশে গেছে। কিন্তু জবান দ্বারা মানুষের অন্তর ভেঙে দিলি এই অন্তর আর জোড়া লাগে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, মালিক, এই দুইটা অঙ্গের সবচেয়ে উৎকৃষ্ট, একটা হলো জবান, আরেকটা হলো মানুষের হৃৎপিণ্ড। এই দুইটা জিনিস যদি ভালো থাকে তাহলে মানুষ ভালো, আবার এই দুইটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, জবানকে যদি নষ্ট করে ফেলে এবং মানুষের হৃৎপিণ্ড যদি নষ্ট করে ফেলে, কলবটা যদি নষ্ট করে ফেলে, ওই মানুষ আর মানুষ থাকে না। দেখলেও মানুষ, দেখা গেলেও আসলে মানুষ না, সে মানুষ রূপে একটা হায়াওয়ান জানোয়ারে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই দেখতে মানুষ দেখা গেলেই কি মানুষ দেখা যায়? তাহলে তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আবু জাহলও মানুষ, পার্থক্য আছে নি? বলে পার্থক্য আছে, বহু পার্থক্য, যে পার্থক্যর কোনো তুলনাই হয় না। মানুষ তো ঠিকই, সেও মানুষ, সেও মানুষ, মানুষে মানুষে অনেক পার্থক্য। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। সেই লোকমান হাকিম তিনি তিনার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, সন্তানকে ডাক দিয়ে নসিহত করতেছেন। নসিহতের আগে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলতেছেন, লোকমানকে আমি হিকমত দান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমানকে হিকমত দান করেছি। কেন হিকমত দিলাম? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। হিকমত একটা নিয়ামত, এই নিয়ামত দেওয়ার পর আল্লাহ বলতেছেন, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। যত নিয়ামত আমরা ভোগ করি সব নিয়ামত দেওয়ার মালিককে জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের কোনো তুলনা হয় না। প্রত্যেকটা পদে পদে একটু চিন্তা করে দেখেন, কত মানুষ কত জায়গায় কিভাবে তারা কত অবস্থায় পড়ে আছে, হাসপাতালে কত মানুষ, কিন্তু আমাদেরকে আল্লাহ সুস্থ রাখছেন, হায়াতে রাখছেন, বুঝ শক্তি দান করেছেন, পাগল বানান নাই, মাতাল বানান নাই। এগুলার চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি নষ্ট হয়ে যায় কিংবা ভেঙে যায়, ওই অঙ্গ প্রত্যঙ্গ আর আগের মতো বানানো যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য যে কোনো নিয়ামত পাইলে আল্লাহ শিক্ষা দিতেছেন, আনিশকুরু লিল্লাহ, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো।
লোকমানকে বলতেছেন আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। ওয়া মান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সে যেন নিজের কল্যাণের জন্য শুকরিয়া আদায় করলো। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামত বাড়াইয়া দেব, আর যদি শুকরিয়া আদায় না করে আমার নিয়ামত পাওয়ার পরেও সে শুকরিয়া আদায় করলো না, তাহলে আমি কঠিন শাস্তি দিয়ে তাকে আবদ্ধ করে রাখবো, আমার কঠিন শাস্তি দেব। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, সর্ব অবস্থায় সর্ব হালতে শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখনো হলো আসল ঘটনা শুনেন। যেই লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন, এত দামি বানাইছেন, তার নামে সূরা নাজিল করেছেন। সেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এত দামি হলেন? কেন দামি হলেন? কেন তিনার নামে সূরা নাজিল করলেন? কেন তিনাকে এত সম্মান আল্লাহ তাআলা দান করলেন? সেই বিষয়টা হলো, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ডাক দেয়া বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দেয়া বলেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, হে বৎস, হে বৎস, তুমি শুনো, তোমার এক নাম্বার নসিহত করি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শিরক করবা না, কাউকে শরীক করবা না। যেই মহান আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক করবা না। কেন কেন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শরীক করাটা হলো সবচাইতে বড় জুলুম। আল্লাহ তাআলার সাথে শরীক করা। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, বলেন তো দেখি, আমি আপনি যদি কাউকে পালি, সব কিছু ভরণ পোষণ দেই, সে যদি আমার সাথে আরেকজনকে নিয়ে এসে আমার তুলনা বা সবকিছুই করে, যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তাহলে আমরা কেমন আচরণ করব তার সাথে? আর যেই মহান আল্লাহ বানাইলেন, হায়াত দিলেন, সুস্থ রাখলেন, সবকিছুর ব্যবস্থা করেন, এখন যদি ইবাদতের ক্ষেত্রে গিয়া যদি ওই আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করি, তাহলে ওই আল্লাহ নারাজ থাকবেন না সন্তুষ্ট থাকবেন? বলে নারাজ হবেন না? এটা তো আকলেও ধরে। যারা আকলে ধরে সে তো ব্যাককল। কাফেররা শিরক করে ভিন্ন কথা, মুশরিকরা করে ভিন্ন কথা, মুসলমান হইয়াও আল্লাহ তাআলার সাথে শিরক করে। কথা ঠিক না বেঠিক? মুসলমান। এই কিছুদিন পরে আসবে যে এখানে একটা ওই যে হিন্দুদের মূর্তিরাই কেমন পূজা করে, হিন্দুদের পূজা করা, হিন্দুদের সংস্কৃতি, তারা এটা করতেছে, তারা করুক না, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে মূর্তি রাখে, এই মূর্তির সামনে গিয়ে এই আমাদের কাশীপুরের আশপাশের অনেক মানুষ মুসলমান, সে তার স্বামী, তার ভাই, তার বাপ, এগুলা মসজিদেও আসে, নামাজও পড়ে। মহিলারা গিয়া, কিছু পুরুষও আছে, পুরুষেরা গিয়াও দেখা যায় এই মূর্তিটার সামনে গিয়া ভোগ দিয়া থুয়ে আসে, অথবা সেজদা করে, অথবা আরো কত কিছু বিভিন্ন জিনিস চায়। একদিন শুনলাম একজন বলতে বলতে যায় তার নাকি সন্তান হয় না, বা এখানে গিয়া ভোগ দিলে নাকি সন্তান হবে। নাউযুবিল্লাহ। চিন্তা করছে, মুসলমান হয়ে শরীক করতেছে। অথচ নবীজি কি বলেছেন? মান মাতা ইশরিক বিল্লাহি দাখালান নার, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করলো, ওই ব্যক্তি ওই শরীক করা অবস্থায় তওবা করে খাঁটি ঈমানদার না হয়ে যদি মারা যায়, ডাইরেক্ট সে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আর ওয়ামান মাতা লা ইশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, শিরক করে নাই, ওই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শিরক এত বড় মারাত্মক গুনাহ। এই জন্য আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মা বোনদেরকে, এই যে এখানে মূর্তির জায়গায় এখানে আইসা যে ভোগ দেওয়া হয়, এটা সম্পূর্ণ শিরক, এর দ্বারা ঈমান চলে যায়। আমরা তো দেখা যায় ওযু ভাঙ্গার কারণ জানি,
নামাজ ভাঙ্গার কারণ জানি, অনেকেই শিখার চেষ্টাও করে, কিন্তু এটা শিখার চেষ্টা করে না যে কোন কাজ করলে ঈমান ভাঙ্গা যায়, ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলার সাথে শরীক করা। যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, পাললেন, সবকিছু দিলেন, তাআলা তিনার সাথে যদি শরীক করা হয়, কত বড় একটা মারাত্মক জুলুম। দেখেন, বাপ তার সন্তানকে আদেশ করতেছেন প্রথমেই তাওহীদের কথা। এমন বাপ হওয়া চাই, সন্তানকে শিক্ষা দেওয়া চাই। সন্তানকে ডাক দেয়া বলতেছেন, বাবা তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, এক আল্লাহর বিশ্বাসী হবা। দেখেন সন্তানকে কেমন করে বাবা শিক্ষা দিতেছেন। আমরাও তো বাবা হয়েছি, সন্তানের কিছু দায়িত্ব আমাদেরকে আছে। শুধু সন্তান পাইলাম, খুশি হইলাম, সন্তানকে কোনো কিছু শিক্ষা দিলাম না। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। যেই দিন আমি আপনি দাবাবো, ওই দিন সন্তানকে তো যা শিক্ষা দেওয়া দরকার সেগুলা শিক্ষা দিলাম না। পিতামাতার জন্য কিছু দায়িত্ব আছে, যেই দায়িত্ব হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক ব্যক্তি তার সন্তানকে ধরে নিয়ে গেছেন। ধরে নিয়ে গিয়ে বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, এই যে আমার সন্তান দেখেন, এই সন্তান আমার ভরণ পোষণ দেয় না, আমার খেদমত করে না, আমাকে দেখতে পারে না, এবং আমাকে গালিগালাজ করে, যত ধরনের খারাপ আচরণ, খারাপ ব্যবহার আমার সাথে করে, সন্তান হইয়া বাবার সাথে করে। দুঃখজনক কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পর তিনি তো রেগে গেলেন। এমনি তো রাগী মানুষ, আরো রেগে গেলেন। রাগার পর সন্তানকে ডাক দেয়া বলতেছেন, হে আল্লাহর বান্দা, হে যুবক, তুমি বাস্তবেই কি তোমার বাবার সাথে এমন আচরণ করো? তার ভরণ পোষণ দাও না, তার খেদমত করো না, তাকে দেখতে পারো না? সন্তান তখন বলতেছেন, হে আমিরাল মুমিনিন, আমার বাবা আপনার কাছে যেই কথাগুলো বললো, সেই কথাগুলো একেবারেই সত্য, এই ব্যাপারে কোনো মিথ্যা কথা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বাবার খেদমত করা, তার ভরণ পোষণ দেওয়া, তার দেখাশোনা করা, এই সবগুলো তো তোমার উপরে হক, তুমি কেন করো না? সন্তানটা তখন ডাক দেয়া বলল, ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো বললেন যে বাবার হকের কথা আলোচনা করলেন, কিন্তু আমি যে সন্তান, আমি সন্তান হয়ে কি বাপের উপরে কোনো হক নাই? আমার হকটাও আপনি বলে দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা হকের কথা উল্লেখ করলেন, যে এই তিনটা হক প্রত্যেকটা মা বাবার উপরে সন্তানের জন্য দায়িত্ব। কয়টা? কয়টা? ভালো করে বুঝছেন। সন্তান হইলে তো খুব খুশি, খুশি হইতে হইতে এমন খুশিতে হয়ে যায়, মিষ্টি খাওয়ায় কত কিছু। এমনও ঘটনা হয়েছে, খুশিতে বহুত কিছু আনন্দ উল্লাস, 7 দিনের দিন এত আনন্দ উল্লাস করতেছে, তারপরে দেখা যায় 21 দিনের দিন ফুলাই মরে গেছে। ওই যে লানত পড়ছে, গান বাজনা আরো কত কিছু করে, এরকম বহুত ঘটনা হয়েছে। বিবাহের সময় পবিত্র একটা জায়গা, পবিত্র একটা জিনিস বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। ছেলেও কোনোদিন মেয়েকে দেখে নাই, মেয়েও কোনোদিন ছেলেকে দেখে নাই। জীবনে সর্বপ্রথম দুজনে পা দিবে। সর্বপ্রথম এই জীবনটা হয় সুখে হবে, আর না হয় দুঃখে হবে। সুখ হইলে দুনিয়ায় জান্নাত, আর দুঃখে হইলে তো দুনিয়াই তাদের জন্য জাহান্নাম। এইটার জন্য তো দোয়া করা দরকার, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা দরকার, আমার মেয়েটা যেন সুখী হয়, বাপের জন্য দায়িত্ব আমার ছেলেটা যেন সুখী হয়। সেগুলা না করে বিবাহ শাদীর ভিতরে পবিত্র জিনিসটাকে গান বাজনা এই সেই কত কিছু দিয়ে, মদ টদ বিভিন্ন নেশা জাতীয় জিনিস দিয়ে সেগুলা অপবিত্র করে পবিত্রটাকে একেবারে হারামে পরিণত করে দেয়। কথা ঠিক না বেটা? করেন এরকম? তো বোঝা উচিত ছিল এই
পবিত্র জিনিসটাকে অপবিত্র করার কারণে এমনও হয় বেশিরভাগ মানুষের যাদের গান বাজনা হয় দেখা যায় পরবর্তীতে সন্তান হয় না। ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে পায়ের ছাল পর্যন্ত জায়গা, তারপরেও সন্তান হয় না। কেন হয় না? আল্লাহ তো সন্তান হওয়া সবকিছু দিছে, কিন্তু এই যে জীবনের সর্বপ্রথম সে যে আকাম কুকাম গুলো করেছে, যে খারাপ কাজগুলো করছে, এগুলার কারণে আল্লাহ দেখা যায় তাদের কিছু শাস্তি দুনিয়াতেই দেখায় দেয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তিনটা হক আছে, সংক্ষেপে বলতেছে। এক নাম্বার হক, হযরত ওমর বললেন বাবা যখন বিবাহ করবে তখন একটা দিনদার পরহেজগার মা দেখে ব্যবহার করবে, মা দেখে বিবাহ করবে। কারণটা কি? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা খারাপ সন্তান খারাপ। যেমন খোলা তেমন জিনিস, যেমন ফরমা তেমন জিনিস বের হবে। যেই জিনিসটার ভিতরে লালন পালন হবে, জিনিসটা যদি ভালো হয় তাহলে ওই জিনিসটাও ভালো হবে। খোলা ভালো, ফরমা ভালো, সবকিছুই ভালো হবে। যদি তার ফরমা ভালো না হয় তাহলে যে জিনিসটা তার থেকে সাপ্লাই হবে সেটাও ভালো হবে না। মা যদি ভালো হয় তাহলে সন্তানটা ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তানটাও বেশিরভাগ খারাপ হয়। কারণটা কি? যে জায়গা থেকে তার জন্মটা হলো ওই জায়গাটা পবিত্র থাকলে, ভালো থাকলে ওই জিনিসটাও তখন ভালো হয়ে বের হয়ে আসবে, খারাপ থাকলে খারাপ হয়ে বের হয়ে আসবে। দুনিয়াতে অসংখ্য অসংখ্য ঘটনা আছে, ওলি আল্লাহ গাউস কুতুব নবীগণ তিনাদের মা বালা বাপ বালা এবং সন্তানগুলো ভালো হয়েছে। আবার যাদের বাপ খারাপ মা খারাপ সন্তানগুলো ভালো হয় না। কিন্তু আমাদের সমাজের ভিত্তি এমন দেখা যায় আমরা কোনো কিছুই দেখি না, শুধু সুন্দরের পিছনেই ঘুরতে থাকি বিবাহ করার জন্য, কিন্তু দিনদার দেখে বিবাহ করার চিন্তা করি না। অথচ নবীজি বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে বিবাহ করা হয় সাধারণত 4টা গুণ দেখে। এক নাম্বার লিজামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে বিবাহ করা হয়। 3 নাম্বার ওয়ালি জামা ওয়ালি মালিহা, তার মাল সম্পদ দেখে বিবাহ করা হয়। 4 নাম্বার নবীজি বলতেছেন বিবাহ করা যেন হয় ওয়ালি দীনিহা, দিন দেখে বিবাহ শাদী করা হয়। বিবাহ করা হয় হাসপুরু বিজাতিদ দিন, নবী বলতেছেন তোমরা এই দিনকে অগ্রাধিকার দাও, দিনটাকে অগ্রাধিকার দাও। দিনদার পরহেজগার মেয়েকে বিবাহ করো, তাহলে তোমার সন্তানগুলো ভালো হবে। এটা কার কথা? জোরে বলেন কার কথা? নবীর কথা। কিন্তু আমাদের সমাজে টাকা দেখে, পয়সা দেখে, সুন্দর দেখে, বাস্তবেই দেখা গেছে ভাইয়েরা আমার যত সুন্দর তত ভেজাল, যত সুন্দর তত ভেজাল। প্রতিযোগিতা দিয়ে প্রেম করে, বলছে এই এত সুন্দর চেহারা আল্লাহ দিল, তুই যদি 2 4 10 20টা পোলাই যদি পিছনে না ঘুরাইতে পারো তাহলে তো এই তোর এই সৌন্দর্য দিয়ে আর কি লাভ হয় কিনা? এরকম হয়। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার বিবাহ শাদী করার সময় দিনদার দেখে বিবাহ করব। হযরত ওমর বললেন মাটা যদি তখন একটা ছেলে একটা যুবক একটা বাবা যখন বিবাহ করবে তখন দিনদার মেয়ে দেখে বিবাহ করবে। 2 নাম্বার বললেন এই একটা মানুষের ঘরে যখন একটা সন্তান জন্ম হবে সুন্দর একটা নাম রাখবে। 3 নাম্বার হযরত ওমর বললেন যখন এই সন্তানটা একটু বড় হবে 5-6 বছর বয়স তখন থেকেই তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠাবে, ইলমে দ্বীন শিক্ষা দিবে। ইলমে দ্বীন যেন শিক্ষা গ্রহণ করতে পারে, কোরআন যেন শিখতে পারে, তার জরুরিয়াতে ইলম যেন শিক্ষা করতে পারে। কারণ এই সন্তানটা যখন ছোটকালে ইলমে দ্বীন শিক্ষা করবে, কোরআন শিক্ষা করবে, জরুরিয়াতে মাসআলা শিক্ষা করবে, দ্বীন বুঝবে, এই সন্তানটা পরবর্তীতে যত কিছুই হোক না কেন, যত ডক্টরেট অর্জন করুক না কেন এবং যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, ব্যারিস্টার হোক না কেন, উকিল হোক না কেন, যত কিছুই হোক না কেন এই সন্তানটা কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। ঠিক কিনা বলেন? এটা হলো পিতা মাতার জন্য দায়িত্ব। আমরা তো সন্তানদেরকে কত কিছু শেখাই, কত জায়গায় নিয়ে যাই, কত কিছু শেখানোর ব্যবস্থা করে,
আরো কত জিনিসের তার সামনে নিয়ে আসি, কিন্তু সন্তানদেরকে বড় হইলেও দেখা যায় মা বাবা কোনোদিন সন্তানকে নামাজের জন্য বলে না, ভালো কাজের জন্য বলে না, বরং এমনও প্রমাণ আছে এই এসএসসি পরীক্ষার জন্য সন্তানদেরকে নামাজের জন্য যাইতে দেয় না, সন্তানদেরকে রোজা রাখতে দেয় না। আমি জিজ্ঞাসা করলাম, আপনার সন্তানরা আগে নামাজ পড়তো, এখন কেন মসজিদে আসে না? রমজান মাসে আপনার সন্তানকে আমি রোজা রাখতে দেখলাম না, কারণটা কি? তখন বাবা ডাক দিয়া বলতেছেন, হুজুর এই রমজান মাসে তার এসএসসি পরীক্ষা হওয়ার কারণে আমি তাকে নিষেধ করেছি, বাবা তুই এখন আর মসজিদে যাস না, নামাজ পড়িস না, পরীক্ষা শেষ হোক। আমি তাকে বলেছি তুই রোজা রাখিস না, রোজা রাইখা পরীক্ষা দিতে গেলে তোর কষ্ট হবে, রোজা না রাইখা তুই পরীক্ষা দে। এইভাবে আমি বলেছি, এই জন্য সে নামাজেও যায় না, রোজাও রাখে না। আমি তাকে ডাক দেয়া বললাম, আপনি এটা কাজ করলেন দুনিয়ার একটা সামান্য স্বার্থ অর্জন করার জন্য। মহান আল্লাহ তাআলার বিধান নামাজ পড়া ফরজ, সেটাও নিষেধ করেছেন, রোজা রাখা ফরজ, সেটাও নিষেধ করেছেন। এটা কি আপনি মানুষের কাজ করছেন না কিসের কাজ করছেন নিজেই বলেন? এরকম গার্জেন আছে না নাই? নাই এরকম? এটা করলো না, সেটা করলো না, ওইটা করলো কেন, অমুক জায়গায় গেল কেন, এগুলোর জন্য আমরা শাসন করি, কিন্তু আমাদের সন্তানদেরকে কোনো সময় বলে এই বেটা তুই মসজিদে যাস না, যে নামাজ যে পড়স না, রোজা রাখোস না, এগুলার জন্য নাই, কোরআন শিক্ষা করস না, কোনো কথা নাই। ভাই দুনিয়ার সকল জিনিস অর্জন করার জন্য বাস লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করে, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করে, যেটার কারণে তুমি মুক্তি পাবা, তোমাকে খেদমত করবে, তোমার ভাত দেবে, তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, এগুলার জন্য কি হয় না? রাজি হয় না। এই হলাম আমরা বাবা হইয়া খুশি হয়ে যাই। কথা ঠিক না বেঠিক? লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে শিক্ষা দিতেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তুমি শিরিক করিও না। দেখেন একটা বাপ কত সুন্দর করে শিক্ষা দিতেছেন, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না, তাওহীদের বিশ্বাসী হও। এটাই হলো আসল বাপ, এটাই আসল বাপ। ছোট কালাই যাকে আল্লাহর পরিচয় অন্তরের ভিত্তি দিয়ে দেয়, তাও এমন জিনিস দিয়ে দিতেছেন যেটা আল্লাহ তাআলার সাথে শরীক যেন না করে। কত সুন্দর জিনিস। এইভাবে বলতে 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 5 নাম্বার নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ পড়বা। বাপ সন্তান দিয়ে বলতেছেন তুমি নামাজ পড়ো, কারণ নামাজ আল্লাহ তাআলার বিধান, নামাজ হলো সবচাইতে আজাল্লে ইবাদত। যে ব্যক্তির নামাজ ঠিক, অন্য জিনিসগুলো অটোমেটিক ভাবে ঠিক হয়ে যাবে। নামাজ ঠিক নাই, ওই ব্যক্তির কোনো জিনিস ঠিক নাই। কথা ঠিক কিনা? বাস্তবে এই যে আমরা সমাজের ভিতরে কত মানুষ দেখি, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, কত কিছু হয়। হাসরের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য করে, জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। তখন এই যে পরস্পরে কথা বলবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আরে ভাই তুমি কি কারণে জাহান্নামীবাসী হলা, কিসের কারণে তুমি জাহান্নামী হলা? কারণ দুনিয়াতে তো একসাথেই থাকছি, একসাথেই ঘুরছি, একসাথেই চলছি, একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী ছিলাম, একসাথেই থাকছি, একসাথেই বসছি, তুমি কেন জাহান্নামী হলা? আমরা হলাম জান্নাতি, কারণটা কি? তখন ওই ব্যক্তিগুলা জাহান্নামী ব্যক্তিরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, তোমরা নামাজ পড়ছ। যখন আযান হয়েছে তোমরা মসজিদে যাইতে, আমরা মসজিদে যাই নাই। যখন আল্লাহর ডাক আসছে তোমরা যাইতে, আমরা যাই নাই। কিছু মানুষ সমাজের ভিতরে আছে, দেখবেন দোকানে বসে বসে চা খায়, গল্প করে, হুদা আজাইরা সারাদিন গল্প করে, নামাজের কথা বললে গাড্ডা মোড়া দেয়া অন্যদিকে বসে থাকে। কথা ঠিক না বেঠি? আছেন এরকম? হুদা আজাইরা বসে সারাদিন গল্প করে। যারা অনার্থক
গল্প করে, গল্প গুজব করে, নামাজে আসে না, কোনো কাজ নাই, কাম নাই, কাজ নাই, বেহুদা ঘুরে, শুধু আজাইরা ঘুরে, বেকার। এরা হলো শয়তানের ভাই। এরা কার ভাই বলেন? শয়তানের ভাই। কেন শয়তানের ভাই? যারা বেকার থাকে, কোনো কাম নাই, কাজ নাই, এদের কামই হইল সকালে উইটাই সারাদিন ফিকির করে কে কি করলো, কার কি হইল, কে কেমন, কোন জায়গায় কি হয়েছে, কার দোষ কেমন, একজনের দোষ আরেকজনের বইলা এইভাবে ঘোরাফেরা করে। কথা ঠিক না ঠিক? আর যে ব্যক্তি কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, এই সেই করে কত কিছু করে, ওর ওই মানুষের এগুলা নিয়ে করার তো তার কোনো সময়ই নেই। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তো অনার্থক জিন, অনার্থক খরচা করা, আর যারা আজাইরা খায় আর ঘুরে, কোনো কাম নাই, কাজ নাই, বেহুদা, এই এরা হলো এই শয়তানের ভাই। এরা কারা? এদের কামই হইল এই দোকানে বসবো, ওই জায়গায় যাব, আজাইরা গল্প করব, কার কি হইছে না হইছে এই দোষ খুঁজবার মানুষের কাছে বইলা বেড়াবো। কথা ঠিক না ঠিক? বিশ্বাস হয় না আপনাদের? এদের কামই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন ওই জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, নামাজের সময় যখন হতো তখন নামাজের জন্য যাই নাই, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আযান দিয়েছেন, মসজিদে যাই নাই, অনাত্মক বসে বসে আমরা গল্প গুজব করেছি। এই জন্য দোস্ত বুজুর্গ আজিজ, নামাজ হইল সবচাইতে আজাল্লে ইবাদত। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে ডাক দেয়া বলতেছেন আকিমিস সালাহ, হে সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো, যথাযথভাবে তুমি নামাজ আদায় করবা। এই নামাজ আদায় করার দ্বারা তুমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবা। আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। ওই যে বলেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনটা হকের কথা বললেন। এক নাম্বার, যখন একটা মানুষ বিবাহ করবে, দিনদার পরহেজগার নেককার স্ত্রী দেখে বিবাহ করবে। দুই নাম্বার, একটা সন্তান হওয়ার পর সুন্দর একটা নাম রাখবে। আমি বারবার বলেছি সুন্দর নাম, সুন্দর নাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে সুন্দর নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তিন নাম্বার, কোরআন শিক্ষা দিবে, জরুরিয়াতে ইলম শিক্ষা দিবে। কারণ একটা সন্তান যখন ইলমে দ্বীন শিক্ষা করবে, কোরআন শিক্ষা করবে, এই সন্তানরা তার মা বাবার খেদমত করবে। শুধু মা বাবার খেদমত দুনিয়াতে তো আছেই, এগুলো তো আছেই, শুধু তাই না, আখিরাতে গিয়েও এই সন্তানরা ওই মা বাবার জন্য সুপারিশকারী হয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বাস্তবে নবীজির হাদিস। আর এদের ব্যাপারে নবীজিও বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। না এরকম শুনেন না আপনারা? পৃথিবীর ভিতরে সবচাইতে উৎকৃষ্ট মানুষ কারা? কয় যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমি আপনি মানলেও তারা উৎকৃষ্ট, না মানলেও উৎকৃষ্ট। আমি আপনি বুঝলেও উৎকৃষ্ট, না বুঝলেও উৎকৃষ্ট। কিন্তু এদেরকে দেখে কিছু মানুষ আছে তারা বাঁকা চোখে দেখে। ওই যে লোকমান হাকিম দেখেন, খাটো বাচ্চা এই সেই, কিন্তু আল্লাহ তাআলা তিনাকে কত দামি বানায়া দিবেন, কত দামি বানায়া দিবেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় তাবিঈ ছিলেন। তিনার কাছে এক ব্যক্তি, সে কালো দেখতি, সেই হাবশী, একেবারেই কালো সিয়া, তার চেহারা দেখা যায় না, এত কালো। ওই ব্যক্তি মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহির কাছে। যেই সামনে আসছেন, তিনি কথা বলবেন, কথা বলতে যাইতে নিজের কাছে লজ্জা লাগতেছে, এত কালো দেখতে বিশ্রী, যে কিভাবে হুজুরের সামনে যান। হুজুর তো বুঝে ফেলছেন কেন আমার সামনে আসতে, সে ইতস্ত বোধ করতেছে। তখন তিনাকে সান্ত্বনা দিয়া বললেন যে হে হে হাবশী মানুষ, তুমি একটু কৃষ্ণাঙ্গ হয়েছো, এই জন্য তুমি নিজেকে লজ্জাবোধ করতেছো না, এরকম লজ্জাবোধ তুমি করিও না। পৃথিবীর ভিতরে তিনজন এরকম এই চেহারা খারাপ, কৃষ্ণাঙ্গ ছিল, কালো ছিল, সিয়া ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে তিনারা দামি। একজন হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত দামি, নবীজি তিনার পায়ের খরমের আওয়াজ জান্নাতের ভিতরে শুনছেন। সুবহানাল্লাহ। আরেকজন হলো লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দেখতে কুৎসি, খাটো, বাচ্চা, মোটা, কিন্তু আল্লাহ তাআলা তিনাকে দামি বানায়া দিবেন। আরেকজন হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম মাহজা।
এই গোলামটাও আল্লাহ তাআলা অনেক দামি ছিলেন, যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকেই আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাহাজা তিনিও জান্নাতি। লোকমান হাকিম তো জান্নাতি, কোনো সন্দেহই নাই। দেখতে খারাপ, কিন্তু কেন দামি হলেন? কেন? আল্লাহর আনুগত্য করার কারণে, আল্লাহর বিধান মোতাবেক চলার কারণে। এই তো নাকি নবীর মোহাব্বত, রাসূলের মোহাব্বত অন্তরে ধারণ করার কারণে। এই জন্য দোস্ত বুজুর্গ আজিজ, আমরাও যদি আমাদের জীবন, আমাদের হালত, আমাদের এই অবস্থা যদি আমরা নবীর আদর্শ অনুযায়ী চলতে পারি, আমাদের সন্তানদেরকেও যদি এইভাবে চালাইতে পারি, আমরাও দামি হব, আমাদের সন্তানরাও দামি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। সবাই শুনেন, এলাকার মানুষও শুনেন। এশার নামাজের পরে মুত্তাসিলান মুফতি ইমরান হোসেন কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বয়ান করবেন। এই জন্য নামাজের বিরতি, নামাজের পরে সবাই চলে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।